কুসুমপুর গ্রামে থাকে এক শাশুড়ি। সে কাজে কর্মে ভীষণ অলস। সে সারাদিন বসে থাকবে আর তার দুই বৌমাকে দিয়ে সংসারের সব কাজ করাবে। বৌমা, ও বৌমা, হ্যাঁ মা, বলুন। এইটা নিয়ে বাইরে ফেলি দাও, যাও বৌমা। ওদিকেই বাটিটার মধ্যে কি দিলেন মা? আসলে সকালে কি পায়খানা পেয়েছিল, আর পায়খানা গিয়ে পায়খানা করতে ইচ্ছা করছিল না, তাই ওই বাটিটার মধ্যেই পায়খানা করে রেখেছি। ছোট বৌমা, তুমি এই রুমালটা নাও, বাইরে ফেলি আসো, যাও। বৌমা, এটা কি? ছোট বৌমা, আর কষ্ট করে কলে গিয়ে পরিষ্কার করিনি, তাই এই রুমালটা দিয়েই পরিষ্কার করে নিয়েছি। এইরকম অলস শাশুড়ির পাল্লায় পড়ে দুই বউয়ের তো একেবারে নাজেহাল অবস্থা। তারা তাদের স্বামীদের গিয়ে নালিশ করলো। এই শোনো, তোমরা আমাদের বাপের বাড়িতে দিয়ে আসো, এইরকম অলস শাশুড়ির সাথে আমরা সংসার করতে পারবো না। আজকে 12 দিন হলো তোমাদের মা স্নান করে না, গায়ের গন্ধে কুকুর বিড়াল পর্যন্ত সামনে যায় না। বৌমা, ও বৌমা, খাতি দাও, খিদে পাইছে। এই যে মা, আপনার জন্য খাবার এনেছি, খান। ছোট বৌমা, তুমি ভাতটা মেখে দাও তো। এই যে মা, ভাত মেখে দিচ্ছি। এইবার ওই ভাতের এক গরস ওই বড় বৌমার মুখে দাও। কেন মা, আপনার মাখা ভাত আমি খাবো কেন? আসলে বড় বৌমা, আমার আর ভাত চিবিয়ে খেতে ইচ্ছে করছে না, তুমি ভাতটা চিবিয়ে আমার মুখে দাও, আমি টুপ করে গিলে নেব। শাশুড়ির মুখে এই কথা শোনার পর বড় বউয়ের তো মাথা ঘুরতে লাগলো, আর সে মাথা ঘুরে পড়েই গেল। ও বতি, তোমার হলো কি? ও মা, বতি দেখুন কি গম করছে, বতি কি তাহলে মারা গেছে? ছোট বৌমা, বড় বৌমা যদি মারা যায়, আমার এই কান্নাটা তুমি কেঁদে দিও, কারণ কাঁদতে তো অনেক কষ্ট করতে হয়। শাশুড়ি মায়ের মুখে এই কথা শোনার পর এবার ছোট বউয়েরও মাথা ঘুরতে লাগলো। এবার ছোট বউও মাথা ঘুরিয়ে পড়ে গেল। এরা কি জ্ঞান হারালো? হ্যাঁ হ্যাঁ। এরপর অলস শাশুড়ি জলের ছিটা দিয়ে দুই বৌমার জ্ঞান ফিরিয়ে আনলো। আপনি আমাদের এত ভালোবাসেন, কষ্ট করে আমাদের জ্ঞান ফিরিয়ে আনলেন। আচ্ছা মা, এই জলটা তো নোনতা লাগছে কেন? আপনি কি জলের সাথে কিছু মিশিয়েছেন মা? আসলে বৌমা, আমি আর রান্নাঘরে কষ্ট করে জল আনতে যাইনি, ওই সকালে হিসি পেয়েছিল বলে এই বালতিটার মধ্যেই করে রেখেছিলাম। তোমাদের জ্ঞান ফিরাতে ওই বালতির জলটাই আমি ব্যবহার করলাম, বুঝেছো? অলস শাশুড়ি মায়ের মুখে এই কথা শুনে দুই বউ তো এবার কাঁপতে লাগলো। সে কাঁপুনি তো আর শেষই হয় না। দুই বউকে ঠিক করতে গ্রামের বিখ্যাত ডাক্তারবাবু এলো। ডাক্তারবাবু, কি বুঝলেন ডাক্তারবাবু? ওরা ঠিক হয়ে যাবে তো ডাক্তারবাবু? আসলে ওরা এমন কিছু দেখেছে বা শুনেছে যা ভূতের থেকেও বেশি ভয়ঙ্কর, তাই তো ওদের চুলবুলি রোগেতে ধরেছে। যে এমন করেছে সেই ঠিক করতে পারবে, আমি কিছু পারবো না, আমি গেলাম। এরপর দুই ছেলে তাদের অলস মাকে ভীষণ বকতে লাগলো। আজকে তোমার জন্য ওদের এই অবস্থা মা। কোন থেকে সংসারে কাজকর্ম কে করবে বলো তো? এর পরের দিন থেকে অলস শাশুড়ি সকালে ঘুম থেকে উঠে উঠোন বাড়ি ঝাড় দিল, ছেলেদের জন্য রান্না করতে লাগলো, কারণ দুই বউয়ের তো কাঁপুনি কিছুতেই শেষ হচ্ছে না। এইভাবেই কেটে গেল 2 মাস। অলস শাশুড়ি এত কাজকর্ম করছে, এ দৃশ্য দেখে দুই বউয়ের কাঁপুনি ধীরে ধীরে ঠিক হয়ে গেল, তারা সুস্থ হয়ে গেল। বৌমা, ও বৌমা, বৌমা, ও বৌমা। হ্যাঁ মা, বলুন। ও বৌমা, সকালে উঠে উঠোন টুটন সব ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, রান্না করা হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে, গোয়াল ঘর পরিষ্কার করা হয়ে গেছে, সবই তো হয়ে গেছে। এইবার কি করব ভাবছি, বুঝলে বৌমা? মা, আমাদের জন্য একটু অন্তত কিছু কাজকর্ম রাখো, সারাদিন বসে থাকতে আর যে ভালো লাগে না মা। কি কথা? হ্যাঁ, তোমরা কাজ করলে আমি করব কি? তোমাদের সাহস তো কম নাও। হ্যাঁ, এই তো আপনি যে পায়খানা করে রেখেছিলেন সেই বাটিটা আমি পেয়েছি, এই বাটিটা আমি এখন পরিষ্কার করব। না না বড় বৌমা, বাটিটা আমায় দাও, বাটিটা আমায় দাও, আমি পরিষ্কার করব। বাটিটা আমায় দাও, আমি পরিষ্কার করব।